রাতে রাতে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। সকালে আমি রেডি হয়েছি, মানে আমার ভাইকে জানো তো গেছিলাম, ও একটু স্কুলে গেছিলো, তো ওকে একটু দিতে গেছিলাম। তো এই দুষ্টুটা সকালবেলা এসছে আর আমার ঘর দৌড় কি অবস্থা করেছে। অবশ্য আমি ওকে নিয়ে এসেছি, গেছিলাম দেখি ও চুপচাপ ওদের ঘরে খেলছিল। ওর মা বলছে তাহলে একটু নিয়ে যা। আমি বললাম ঠিক আছে তাহলে তুই আয়। দিয়ে তারপরে যাওয়া মাত্র একটু কান্না করছিল যে একটু নিয়ে এসছি। এখন আমাদের ঘরে এসে দেখো কি দুষ্টুমি করে, প্রচুর দুষ্টু জানো। ওর সঙ্গে সারাক্ষণ থাকে। টাটা। এমন দুষ্টুমি করে খালি দেখো ওর মাঝখানে ঢুকবে। এখানে আমার রিং লাইটটা থাকে, ওই রিং লাইটের ওই জায়গাটায় করে ঢুকবে। স্কুটার বাড়ি চলে গেলে যে কিরম মন খারাপ হবে আমার আমিই জানি। তুই বাড়ি যাবি না? হ্যাঁ তুই থাকবি। দেখেছো এক্সপ্রেশন খালি দেখো। তুমি চিন্তা করো, ওটা ভেঙে যাবে মা, ভেঙে যাবে, ওরকম করিস না। আবার ভেঙে দেখো কি করেছে বিছানাটা। এই দেখো ফ্রিজের ওপর কিছু নেই, ও সব নামিয়েছে। কি কাজের মেয়ে না, এই যে প্রচুর কাজের মেয়ে। আমার বিয়ের সময় একে বলবো আমাদের বাড়িতে কাজের জন্য, তাই তো মা? আসবি তো? ওই দেখো কি করলো। তারপরে এর ফাঁকে আমি ওকে বাড়ি দিয়ে এসেছিলাম। তারপর ওর মা ওকে স্নান করিয়ে দিয়েছে, স্নান করে আবার আমি ওকে নিয়ে এসেছি। আর ওইখানে দেখো খেলতে খেলতে ও কোন ফাঁকে ঘুমিয়ে পড়েছে। আর যখন ঘুমিয়েছে না তখন আমাকে কোলে নিতে বলেছে, যে আমি কোলে নিয়ে একটুখানি দোল দিয়েছি, অমনি ও ঘুমিয়ে পড়েছে। আর তারপরে ও আমার কোলে ঘুমিয়ে পড়েছে বলে তারপরে ওকে আমি বিছানায় শুয়ে দিচ্ছি, কারণ এই বাচ্চাদের কোল ঘাঁচড়া ঘুম একদম ভালো না। তারপরে হচ্ছে মাছের ডিম ভাজা, উচ্ছে আলু দিয়ে মাছ ভাজা, কুঞ্জি ভাজা, তারপরে হচ্ছে গিয়ে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, এই সমস্ত তরকারি মা করে গেছে। আজকে আমাকে রান্নার দিকে অবশ্য কিছু করতে লাগেনি। আর আমি জানো গরম জলে মটরটা ভিজিয়েছিলাম বিকেলবেলা একটু ঘুগনি করবো বলে। আর গরম জলে ভিজিয়েছি বলে জানো তো কত তাড়াতাড়ি ভিজেও গেছে। আর তারপরে এখানে যাবো একটুখানি মুদিখানার দোকানে, কারণ বেশ কিছু বাজার শেষ হয়ে গেছে। আর বাবা মা মাত্র কাছ থেকে আসলো, তাই কি আর বলবো বলো যে দোকানে যাওয়ার কথা। তাই জন্য আমি যাব বলে তাই কিছু ফর্দ লিখে নিচ্ছিলাম, যে যেগুলো জিনিসগুলো শেষ হয়ে গেছে, তো সেই জিনিসগুলো লিখে নিচ্ছিলাম। তারপরে সব কিছু লিখে নেওয়ার পরে আরেকবারও খাতাটা মিলিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা, নাকি আরও কিছু লিখতে হবে। তারপর দেখলাম যে না ঠিক আছে। তারপর ব্যাগের মধ্যে খাতাটা নিয়ে এখন চলে আসলাম দোকানে। আর দোকানে এসে দেখো আমি আলু বাছছি, কারণ কি বলো তো এই আলুগুলো যদি না বাছে না, কাকু ইচ্ছা করে খারাপ আলুগুলো দেখে দিয়ে দেবে আর ভালো আলুগুলো দেবে না, যার কারণে আমি সবসময় আলু কিনতে গেলে একটু বেছেই নিই। আর তারপরে আমি যেই বাজারগুলো এনেছি ওটাই আর কি ব্যাগ থেকে না পাচ্ছি, কারণ কি বলো তো একটুখানি যেই খাতাটা নিয়ে লিখে নিয়ে গেছিলাম, তো সেই অনুযায়ী একটুখানি দামটা আর সব জিনিসগুলো ঠিকঠাক করে এনেছি কিনা একটুখানি মিলিয়ে নেওয়াটাও দরকার, যার কারণে আমি খাতাটা বার করে নিয়েছি। আর যা আর কি সদাই ঠিকঠাক এনেছি কিনা, নইলে আবার কি বলো তো আবার দ্বিতীয়বার যেতে না বড্ড খারাপ লাগে। আর এই যে হচ্ছে চানাচুর, আমার যা ভালো লাগে না চানাচুর খেতে, মানে আমার না প্রচুর ভালো লাগে। অনেকের আছে যে ম্যাগি চাউমিন ভালো লাগে, আমার ম্যাগি চাউমিন ভালো লাগার থেকে সবথেকে বেশি ভালো লাগে চানাচুর। আর কি বলতো চানাচুরটা বেশিরভাগ শেষ হয় আমার জন্য, কারণ আমার না সবেতে চানাচুর লাগবে। তোমার ভাত বলো, মুড়ি বলো, বা যে কোনো কিছুতে আমার চানাচুরটা লাগবেই। তো এই যে এই কটাই আমি বাজার এনেছি। আর হচ্ছে গিয়ে এখন মটরটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মটরটা দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে। তো এই মটরটাই প্রেশারে দিয়ে দেবো যাতে সিটিটা হয়ে যায় আর হচ্ছে গিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আসলে কী বলতো মটরটা না বেশি আমার গলানোটা আমার ভালো লাগে না, আবার বেশি শক্ত হয়ে থাকলেও ভালো লাগে না। তো একটা কি দুটো সিটি দেবো, তারপরে প্রেশার কুকারটা নামিয়ে রাখবো। খুব একটা বেশি ভাঙা মটর খেতে ভালো লাগে না, একটু ঘুগনির মটর একটু গোটাই ভালো। আর এই আলুগুলো আমি সিদ্ধ করে নেব, কারণ হচ্ছে আলুগুলো দিলে কি বলতো এই ঘুগনির গ্রেভিটা না একটু মোটা হয় আর বেশ ভালো লাগে খেতে। আর ঘুগনি বেশি পাতলা হলে বেশ ভালো লাগে না। আর এবারে রুটি যেহেতু করেছি, যার কারণে একটু হালকা পাতলা, মানে একটু জল দিয়েছিলাম, নইলে সেমন একটা ঘুগনিতে আমাদের বাড়িতে জল দিয়ে আর কি হয় না। তারপরে এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর নামাবো। আর দেখো এখানে দেখতে আমার ঘুগনিটা হয়েও গেছে। আর হচ্ছে গিয়ে ঘুগনিটা আমার সম্বার দেওয়া হয়ে গেছে। জানি না কালারটা কেমন আসছে, তবে কালারটা এবারে ভালোই এসেছিলো আর খেতে অনেকটাই টেস্ট হয়েছিল। হয়তো বলবে যে নিজে প্রশংসা করছে, কিন্তু তা না, যেটা সত্যি সেটাই বললাম যে হ্যাঁ এমনি টেস্ট হয়েছিল। কিন্তু কি বলো তুমি সবই ঠিক আছে, হচ্ছে গিয়ে তোমার রুটিটা আমি সেমন একটা ভালো পারিনি, তো তোমরা দেখতেই পাবে যে। আর এমনি
এমনি ঘুগনিটার কালার বলো, টেস্ট বলো, দুটোই বেশ ভালোই ছিল। যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলটা পৌঁছে দিও। তো দেখো দেখতে দেখতে আমার ঘুগনি করাটাও হয়ে গেছে। এখন ঘুগনিটা পাশে হচ্ছে কড়াইতে রেখে দিয়েছি, ঢালিনি, আর হচ্ছে গিয়ে বাটিতে দেবো বলে। আর এখন হচ্ছে রুটিটা করে নিচ্ছি। আগে যেন আমার একদম রুটিটা গোল হতো না, এখন অবশ্য করতে করতে শিখে গেছি। আর আমাকে যেমন যে রাতের খাবার করতে হয় তা না, মা যেদিন একান্তই না পারে সেদিনই আমি করি। অবশ্য এটাই হচ্ছে আমার স্বাধীনতা, মানে আমার কাজকর্ম হচ্ছে কি আমার ভালো লাগলে আমি প্রচুর পরিমাণে কাজ করি, আর যদি ভালো না লাগে তো আমি কিছুই করি না। আর যেদিন হচ্ছে কি মায়ের শরীরটা খারাপ বা যেদিন মা বলে যে না কাজ থেকে এসে সত্যি আর ভালো লাগে না, তো সেই দিনই আমি রুটিটা করি আর কি, বা রাতে খাবারটা করি। আর আজকে আটা মাখাটা জানো কে মেখেছে? আজকে আমার বাবা আটা মেখে দিয়েছে। আজকে বাবাকে বলেছিলাম বাবা একটু আটাটা মেখে দেবে, তো বাবা সেই ধরুন আটাটা মেখে দিল। আসলে কি বলো তো, মানে বাবা আটাটা মাখলে কেমন শক্ত হয়ে থাকে, আর আমি যদি নিজে আটা মাখিয়ে রুটি করি তো আমার মনে কি ওই আটার রুটিটা খেতে আমার মনে বেশি ভালো লাগে। অবশ্য মানে এমনি রুটিটা ভালো করতে পারি, কিন্তু হচ্ছে কি একটু শক্ত হয়ে যায়, মানে পুরো প্রপার নরম হয় না। জানি না কেন এটা আমার সাথে হয়, কিন্তু আমি না রুটিটা ঠিক মতো করতে পারিনি। এমনি রুটি ফোলে তারপর সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে রুটিটা না হচ্ছে নরম হয় না, কেমন একটু শক্ত শক্ত হয়ে যায়, মানে আমার নিজেরই খেতে কেমন যেন লাগে। তো দেখো যেরকম আর কি আমি রান্না করি তো সেরকমই আমি বলছি। আমার রুটিটা আমি সত্যিই ঠিকঠাক পারি না। এমনি লুচি পরোটা এগুলো ঠিক আছে, কিন্তু রুটিটা আমি ঠিক পারি না, জানি না কেন। আর দেখো ভাজি, আর হচ্ছে প্রথমে যেটা দেখলে ওটা তো পুরো মানে ফুলেছিল রুটিটা, এর পরেরগুলো জানি না কি হবে। তারপরে ঘুগনির সাথে শসা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খাবো বলে তাই সেগুলো কাটছিলাম, আর হচ্ছে কি দাদুকেও কিছুটা কেটে দিচ্ছিলাম। এই জন্য প্রথমে শসাটা আগে কেটে নিলাম, কারণ কি দাদু তো আর পেঁয়াজ খায় না, তাই শসা আর কাঁচা লঙ্কাটা দাদুকে একটু কেটে দিলাম। তাহলে কি বলো তো, তাহলে বেশ খেতেও বেশ ভালো লাগে। আসলে ঘুগনি শুধু শুধু আমারও কখনো ভালো লাগে না, আমি যখনই খাই তখন হচ্ছে পেঁয়াজ বা শসা কাঁচা লঙ্কা লেবু দিয়ে এরকমভাবে খাই। তো যারা যারা এরকমভাবে খাও তারা প্লিজ একটু কমেন্ট করো। আসলে আমার ঘুগনি খেতে বেশ ভালোই লাগে, আর বেশি ভালো লাগে এরকম শসা পেঁয়াজ দিয়ে খেতে। তো দেখো আমি এখন ঘুগনিটা খাচ্ছি, আর সত্যি আজকে ঘুগনিটা বেশ ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল আজকে ঘুগনিটা। এই ঘুগনি আরেকদিন করবো জানো, চিকেন ঘুগনি, খুব ইচ্ছা আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যদি বেশি ভালো লেগে থাকে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা প্লিজ পৌঁছে দিও। আর এইভাবে ভালোবাসা দিতে থাকো, এইভাবে পাশে থাকো, আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।